গত 16টি বছর ফ্যাসিজম যারা কোরআন তাফসির কোরআন মাহফিল করতে প্রশাসনের অনুমতি রাখতো, অন্যথায় কোরআন তাফসির মাহফিল করতে দিত না, ঠিক কিনা, বাধা দিত, তারাই হলো আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ার সেই কাফেরের উত্তরসূরি, ঠিক কিনা? যারা কোরআন তাফসির মাহফিল করতে বাধা দিত তারাই হলো তাদের উত্তরসূরি। মুসলমান ভাইরা রে আমার, বুঝা গেল কি? কোরআন তেলাওয়াত শুনে কাফেরেরা কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। মুসলমান হয় নাই? কোরআন তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আস্তে আল্লাহু আকবার বলেন, কেন জোরে বলতে পারেন না? ভয় পান নাকি? নাকি আপনারাও ওই ফ্যাসিজম, এক পুলিশ যে বলেছিল যে এদেশে আল্লাহু আকবারের ধ্বনি, এটা নাকি জঙ্গিবাদের স্লোগান, নাউজুবিল্লাহ। আপনারা কি সেই ফ্যাসিজমের পুলিশের সাথে একমত প্রকাশ করে আপনারাও কি আস্তে আল্লাহু আকবার বলছেন নাকি? এই আল্লাহু আকবার কি জঙ্গিবাদের স্লোগান? না, এটা ইসলামের শিয়ার, এটা মুসলমানদের শিয়ার। যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, এদেশে কোনো নাস্তিক কুলাঙ্গার আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গিবাদের স্লোগান বলবে, তাওহীদি জনতা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলি আল্লাহু আকবার দূরে দূরে বলবেন না, আরো জোরে জোরে আওয়াজ করে বলবেন, যাতে বাতিলের তাদের সেই মস্তক কম্পনের সৃষ্টি হয়ে তারা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا. পরের পৃষ্ঠায় يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا. পরের পৃষ্ঠা قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا
وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যালিকা ঈসা ইবনে মারইয়াম এই পর্যন্ত খ্রিস্টান বাদশাকে তেলাওয়াত করে শুনাইলেন, তখন সেই খ্রিস্টান বাদশা আসসামাতুন নাজাশির তার দু চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আর বলতেছে, হে জাফর তাইয়ার, তোমাদের কোরআনে কারীমের মধ্যে তো আমাদের ঈসা নবীর নাম রয়েছে, তোমাদের কোরআনে কারীমের মধ্যে তো আমাদের মারইয়ামের নাম রয়েছে, আমি তো সব প্রমাণ পেয়ে গেলাম। আমাদের নবী ঈসা নবী বলতেন ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জাফর, আমি সব প্রমাণ পেয়ে গেলাম, আর দেরি করো না, আমি সিংহাসনে বসা আমার রাজা প্রজা এমপি মন্ত্রী জনগণ সকলকে নিয়ে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে সেই জাফর তাইয়ারের নিকট সেই খ্রিস্টান বাদশা আসসামাতুন নাজাশি কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলেন কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহর কোরআন শুনে খ্রিস্টান বাদশা মুসলমান হয়ে গেলেন। বোঝা গেল কি? কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত কাফেরের গোষ্ঠীরা পর্যন্ত। এই কোরআনের এত পাওয়া, সেই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না, ঠিক কিনা? আজ যদি সকলের ঘরে ঘরে কোরআনের আদর্শ থাকতো, আমাদের সমাজে যদি কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাহজানি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজিগুলো কিছুই হতো না, ঠিক কিনা? আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে ওই সিনারির মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না। আজকে যদি কোরআনের আদর্শ আমাদের সমাজে থাকতো, তাহলে 2 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত সমাজে নারী দর্শন হতো না, দর্শনের সেঞ্চুরি হতো না। আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশের এমপি মন্ত্রীগুলো চেয়ারম্যান মেম্বারগুলো সুদ খেত না, ঘুষ খেত না, দুর্নীতি করতো না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতো না, ঠিক কিনা? জুড়ে আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে কোরআনের আদর্শ নেই, এই জন্য এই জাতি এই দেশের এই অধপতন, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। সূরা ফুসসিলাতের 26 ও 27 ও 28 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। উত্তর সূরার 26 নং আয়াতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কাফেরদের বক্তব্য তুলে ধরেছেন। কাদের বক্তব্য? কাফেরদের বক্তব্য। এমনি ভাবে উত্তর সূরার 27 ও 28 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই 2 আয়াতে আল্লাহ পাক কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। তাহলে কাফেরদের বক্তব্য কি ছিল সেটা শোনা দরকার না? আল্লাহ পাক ইরশাদ করেন সূরা ফুসসিলাতের 26 নং আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না, শুনিও না। ওয়ালগাউ ফি, যেখানে এই কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল হট্টগোল চিল্লাচিল্লি শুরু করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। এটা কাদের বক্তব্য? কাফেরদের বক্তব্য। এবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 27 নং ও 28 নং আয়াতে কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন।
فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون অতএব অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যারা কাফের তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো, তাদেরকে কঠিন শাস্তি ভোগ করাবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, এবং অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যারা কাফের তাদেরকে তাদের কৃতিকর্মের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিব। এর পরের আয়াতে আল্লাহ পাক কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। এটা আল্লাহ তাআলার দুশমন কাফেরদের জন্য জাহান্নাম, সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে। লাহুম ফিহা দারুল খুলদ, সেইখানে তারা আবাদুল আবাদ চিরকাল সেই জাহান্নামে থাকবে। আর এই শাস্তিটা এই কারণে আল্লাহ বলেন তারা আমি আল্লাহর নিদর্শন আমার আয়াতগুলোকে তারা কি করেছে? অস্বীকার করেছে। এই জন্য কাফেরদের এই শাস্তি, এই পানিশমেন্ট। এই আয়াতগুলো মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ার বাহিনী, তাদের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতগুলো নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار। মুসলমান ভাইরা রে আমার, ইবনে মাজার 216 নং হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করেন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া হাফিযাহ, যেই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওয়া হাফিযাহ, এবং এই কোরআনে কারীমকে মুখস্থ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, যেই কোরআনে কারীম তেলাওয়াত করবে এবং কোরআনে কারীমের হাফেজ কোরআন হবে, ওই হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, একজন কোরআনে হাফেজের কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা জানেন নাকি? ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতি, একজন কোরআনে হাফেজ তার পরিবার পরিজন থেকে 10 জন এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জন ব্যক্তিকে একজন কোরআনে হাফেজ জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের এত পাওয়ার, এত ক্ষমতা, এত দাম। এমনি ভাবে ইবনে মাজার হাদিস, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
রাওয়াহু ইবনে মাজার riwayat। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন। এই হাদিসটা আপনারা অনেক পরিচিত আপনাদের। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলতেন না? এই হাদিসের মধ্যে দুই প্রকারের লোকের কথা আলোচনা করা হয়েছে। এক প্রকারের লোক হলো যারা মাদ্রাসার শিক্ষক আর শিক্ষিকা, দ্বিতীয় প্রকারের লোক হলো যারা মাদ্রাসার ছাত্র আর ছাত্রী। এই দুই শ্রেণীর এই দুই প্রকারের লোক হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এমনি ভাবে তিরমিজি শরীফের হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي। তিরমিজি শরীফের riwayat। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী নিশ্চয়ই ওই ব্যক্তি, লাইসা ফি জাওফি যার অন্তরে নেই, শাইউম মিনাল কুরআন কোরআনের কোনো একটি অংশ, নিশ্চয়ই ওই ব্যক্তি যার অন্তরে কোরআনের কোনো একটি অংশ নেই, ওই ব্যক্তির অন্তরটা কেমন জানেন নাকি? কাল বাইতিল খারিব, কেমন যেন একটি পরিত্যক্ত বিরান ঘরের মতো। পরিত্যক্ত বিরান ঘর কাকে বলা হয়? পরিত্যক্ত বিরান ঘর বলা হয় যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। পরিত্যক্ত বিরান ঘর বলা হয় যেই ঘরের মধ্যে জিন, ভূত, পেতনি, শয়তান বসবাস করে। এক কথায় যেই ঘরটা শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। ঠিক তদ্রূপ যেই মানুষের অন্তরে কোরআনের কোনো একটি আয়াত নেই, নামাজ পড়ার জন্য কোরআনের কোনো একটি সূরা জানে না, ওই ব্যক্তির অন্তরটাও শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। যার অন্তরে কোরআনের কোনো একটি আয়াত নেই, কোরআন পড়তে জানে না, নামাজ পড়ার জন্য কয়েকটি সূরা জানে না, তাদের অন্তরগুলো কি শয়তানের আড্ডাখানায় পরিণত হয়, ঠিক কিনা? পূর্বে তেলাওয়াতকৃত আয়াত এবং এই হাদিসগুলোকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব না। আমি শুধু বলতে চাই, যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না, ঠিক কিনা? সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হওয়ার জন্য প্রথম বাধাই হলো এই কোরআন। আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় আপনাদের এই মুরাদপুর মারকুলি বাজার দারুস সুন্নাহ মাদ্রাসার মধ্যে। এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে, এই কোরআনের মার্কাজগুলো যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কি হবে না? কিয়ামত সংঘটিত হবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে চারটি বিষয় অর্পিত হয়েছে, তার মধ্যে প্রথমটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে আল্লাহর রাসূল মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, আর এই তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরসমূহ পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। তাই তো মক্কার কাফেরেরা আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা কি করত? বাধা দিত। আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা অন্যকে শুনতেও দিত না, কি করত? বাধা দিত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না, শুনিও না। ওয়ালগাউ ফি, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল, হট্টগোল, চিল্লাচিল্লি শুরু করে দাও। এটা কাদের বক্তব্য? কাফেরদের বক্তব্য। তাদের দাবি হলো আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করলে মক্কার কাফের, মুশরিক, বেঈমানেরা, যুবক যুবতীরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই জন্য তারা আল্লাহর রাসূলকে জোরে আওয়াজ করে কোরআন পড়তে দিত না। এমনকি সিদ্দিক আকবর, আবু বকরের বিরুদ্ধে তারা 144 ধারা জারি করলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না। আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে
মক্কার শিশু বাচ্চারা যুবক যুবতীরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কাফেরেরা কি করলো? আবু বকরের বিরুদ্ধে 144 দ্বারা জারি করলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না। আবু বকর জোরে আওয়াজ করলে মক্কার শিশু বাচ্চারা যুবক যুবতীরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা আবু বকরের বিরুদ্ধে 144 দ্বারা জারি করলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করলে মক্কার যুবক যুবতীরা শিশু বাচ্চারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ গত 16টি বছর ফ্যাসিজম যারা কোরআন তাফসির কোরআন মাহফিল করতে প্রশাসনের অনুমতি রাখতো, অন্যথায় কোরআন তাফসির মাহফিল করতে দিত না, ঠিক কিনা বাধা দিত, তারাই হলো আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ার সেই কাফেরের উত্তরসূরি, ঠিক কিনা? যারা কোরআন তাফসির মাহফিল করতে বাধা দিত তারাই হলো তাদের উত্তরসূরি। মুসলমান ভাইরা রে আমার, বুঝা গেল কি? কোরআন তেলাওয়াত শুনে কাফেরেরা কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। মুসলমান হয় নাই? কোরআন তেলাওয়াত শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আস্তে আল্লাহু আকবার বলেন, কেন জোরে বলতে পারেন না? ভয় পান নাকি? নাকি আপনারাও ওই ফ্যাসিজম এক পুলিশ যে বলেছিল যে এদেশে আল্লাহু আকবারের ধ্বনি এটা নাকি জঙ্গিবাদের স্লোগান? নাউজুবিল্লাহ। আপনারা কি সেই ফ্যাসিজমের পুলিশের সাথে একমত প্রকাশ করে আপনারাও কি আস্তে আল্লাহু আকবার বলছেন নাকি? এই আল্লাহু আকবার কি জঙ্গিবাদের স্লোগান? না, এটা ইসলামের শিয়ার, এটা মুসলমানদের শিয়ার। যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, এদেশে কোনো নাস্তিক কুরাঙ্গার আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গিবাদের স্লোগান বলবে, তাওহীদি জনতা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলি আল্লাহু আকবার দূরে দূরে বলবেন, আরো জোরে জোরে আওয়াজ করে বলবেন, যাতে বাতিলের তাদের সেই মস্তক কম্পনের সৃষ্টি হয়ে তারা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম যে কোরআন তেলাওয়াত শুনে কাফেরেরা পর্যন্ত কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশী, এই ঘটনা উলামায়ে কেরাম জানে, আপনারা হয়তো অনেকে জানেন না। খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশী হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেগম আসমা বিনতে উমাইস, উম্মে হাবিবার দলমল সহ 70 জনের এক বিশাল কাফেলা মক্কার কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা হিজরত করে আবেসিনিয়ায় খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশীর দেশে চলে গেল, তথা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে চলে গেল। এই খবর পেয়ে উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠী তাদেরকে ধরার জন্য, ফিরিয়ে আনার জন্য তাদের পিছু ধাওয়া করলো, কিন্তু তাদেরকে ধরতে পারে নাই। পরিশেষে উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠী তারাও কি করলো? ওই আবেসিনিয়ায় খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশীর দেশে চলে গেল। ওইখানে যে খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশীকে বলল, হে বাদশাহ, তোমাদের দেশ আবেসিনিয়ায় আমাদের দেশ মক্কা থেকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী, কিছু জঙ্গি গোষ্ঠী, কিছু মুসলমান তোমাদের দেশ আবেসিনিয়ায় আশ্রয় গ্রহণ করেছে, তারা পলায়ন করে চলে এসেছে, আমাদের দেশের লোক আমাদের নিকট ফেরত দিয়ে দাও। এই কথা বলার পর খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশী তার সেনা প্রধানকে বললেন, হে সেনা প্রধান, ওরা কারা যারা মক্কা থেকে পলায়ন করে আমাদের দেশ আবেসিনিয়ায় আশ্রয় গ্রহণ করেছে? তাদেরকে আমার রাজ দরবার উপস্থিত করা হোক। সেনা প্রধান বাদশার কথা অনুযায়ী হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানদের বাহিনীকে বাদশার রাজ দরবার উপস্থিত করা হলো। একদিকে উমাইয়ার বাহিনী, অপর দিকে হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তথা মুসলমানদের বাহিনী। খ্রিস্টান বাদশা উপস্থিত হওয়ার পরে বললেন, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী, তাদেরকে কি তোমরা চেনো? হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ বাদশা, আমরা তো তাদেরকে চিনি। বাদশা আবারও প্রশ্ন করলেন, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী, তারা কি তোমাদেরই আত্মীয় স্বজন?
তোমাদেরই বংশের লোক? হযরত জাফর তৈয়ার জবাবে বললেন, হ্যাঁ বাদশাহ, তারা আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই বংশের লোক। এবার বাদশাহ বললেন, হ্যাঁ জাফর, তোমরা যেহেতু তাদেরকে চেনো আর তারা যেহেতু তোমাদেরই আত্মীয় স্বজন, তোমাদেরই বংশের লোক, অতএব তোমাদের পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক সমস্যা তোমরা তোমাদের দেশ মক্কায় গিয়ে মিটমাট করো, অযথা আমাদের দেশ আবিসিনিয়ায় কোনো প্রকারের সমস্যা সৃষ্টি করো না। এই কথা বলার পর হযরত জাফর তৈয়ার চুপ করে বসে রইলেন। বাদশাহ বললেন, হ্যাঁ জাফর, জবাব দাও, চুপ করে বসে রয়েছে কেন? উমাইয়ার বাহিনী তোমাদেরকে ফেরত নিতে এসেছে, ফেরত যদি না দেই, উমাইয়ার বাহিনী আমাদেরকে হুমকি দিয়েছে যে তারা সিরিয়া যাওয়ার রাস্তাঘাট বন্ধ করে দিবে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, অতএব আমরা তোমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিতে চাই। এই কথা বলার পর হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চুপ রইলেন না, জবান খোলা আরম্ভ করলেন। বললেন, হ্যাঁ বাদশাহ, এটাই কি তোমাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ যে একটি ছাগলকে একটি ভাগের মুখে ছেড়ে দেয়া উদাহরণস্বরূপ তিনি পেশ করতেছেন? বাদশাহ বললেন, হ্যাঁ জাফর, তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, কে ছাগল আর কে ভাগ? জাফর তৈয়ার বললেন, হ্যাঁ বাদশাহ, তাহলে শুনুন, আমরা মুসলমানরা হলাম নিরীহ ছাগল, আর এই উমাইয়ার বাহিনী কাফেরের গোষ্ঠী, তারা হলো ভাগ। তারা আমাদেরকে হত্যা করতে চায়, দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাদের অত্যাচারে আমরা তোমাদের দেশ আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করেছি, আর তোমরাই বা নাকি বলতেছো আমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিবে? এটাই কি তোমাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ? তোমাদের খ্রিস্টান ধর্ম কি এই শিক্ষা দেয়? এই কথা বলার পর খ্রিস্টান বাদশাহ তার সিংহাসনে নড়েচড়ে বসলেন। বললেন, হে জাফর, হে জাফর, তাহলে আসল ঘটনা কি তুমি খুলে বলো। এবার জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। হযরত জাফর তৈয়ার কে ছিলেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। সুবহানাল্লাহ। সুঠাম দেহের অধিকারী, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা জানতেন, বক্তব্য দিতে জানতেন। এবার তিনি আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। মুসলমান ভাইরা রে আমার, এবার হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। হে বাদশা আসসামাতুন নাজাশী, শুনুন, আমরা আগে জাহিলিয়াতের যুগে ছিলাম, আমরা আগে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, হারাম খাইতাম, শুধু গুনাহ আর গুনাহ করতাম, নিজের আপন মেয়েকে জীবন্ত কবর দিতাম। আমাদের মধ্যে মানবতা বলতে কিছুই ছিল না, আমাদের মধ্যে মানুষত্ববোধ বলতে কিছুই ছিল না। তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের মাঝে একজন নবী পাঠাইলেন। নবী শব্দ শুনিয়া খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশী বললেন, হে জাফর, নবী আবার কে? আমি তো জানি একজন নবী আসবে, তিনি কি সেই নবী নাকি? জাফর তৈয়ার বললেন, তিনি হলেন সেই নবী। আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, মুসলমানের কণ্ঠে চিল্লায় আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হে খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশী, তিনি হলেন সেই নবী, যেই নবী আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাদেরকে মানুষত্ববোধ শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাদেরকে গুনার কাছ থেকে ফিরিয়েছেন। আমরা আগে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, গুনাহ আর গুনাহ করতাম, এই নবী আমাদেরকে এগুলো থেকে ফিরিয়েছেন। আমরা আগে মূর্তি পূজা করতাম, আমরা আগে লাত উজ্জার পূজা করতাম, আমরা আগে পাথরের পূজা করতাম, এই নবী আমাদেরকে এগুলো থেকে ফিরিয়েছেন। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমাদেরকে কালিমা শিক্ষা দিয়েছেন। এই নবী আমাদেরকে আত্মীয়তার বন্ধন কিভাবে টিকিয়ে রাখতে হয় এই শিক্ষা দিয়েছেন। এই নবী আমাদেরকে মানুষের সাথে কিভাবে সুন্দর আদব আখলাক চরিত্র দেখাতে হয় এই শিক্ষা দিয়েছেন। এমন একটি লম্বা বক্তব্য হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশীকে শুনিয়ে দিলেন। এবার খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশী বলতেছেন, হে জাফর, তোমাদের নবী যা কিছু বলেন সেটা কি মন গড়া বলেন নাকি কোন আসমানি কিতাব থেকে দেখে দেখে বলেন? জাফর তৈয়ার বললেন, না না না, আমাদের নবী যা কিছু বলেন
আসমানি কিতাব থেকে দেখে দেখেই বলেন, মন গড়া কিছু বলেন না। জাফর তৈয়ারকে আবার বললেন, হে জাফর। খ্রিস্টান বাদশা বলতেছেন, হে জাফর, তাহলে তোমাদের আসমানি কিতাবের নাম কি বলো? তখন জাফর তৈয়ার বলতেছেন, আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। জুড়ে আওয়াজ করে বলুন, আমাদের আসমানি কিতাবের নাম কি? কোরআন। আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। আমাদের নবী যা কিছু বলেন এই আসমানি কিতাব কোরআনে কারিম থেকে দেখে দেখেই বলেন আল্লাহু আকবার। এবার খ্রিস্টান বাদশাহ জাফর তৈয়ারকে বলতেছেন, হে জাফর, তোমাদের আসমানি কিতাব কোরআনে কারিম থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। হে জাফর, তোমাদের আসমানি কিতাব কোরআনে কারিম থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। কে তেলাওয়াত শুনতে চাইতেছেন? কেমন বাদশাহ? মুসলমান? খ্রিস্টান বাদশাহ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে চাইতেছেন। সুবহানাল্লাহ। এবার হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম থেকে তেলাওয়াত করে শোনানো আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا. পরের পৃষ্ঠা। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا. পরের পৃষ্ঠা। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون. হযরত
জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যালিকা ঈসা ইবনে মারইয়াম এই পর্যন্ত খ্রিস্টান বাদশাকে তেলাওয়াত করে শুনাইলেন, তখন সেই খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশির তার দু চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আর বলতেছে, হে জাফর আত-তাইয়ার, তোমাদের কোরআনে কারীমের মধ্যে তো আমাদের ঈসা নবীর নাম রয়েছে, তোমাদের কোরআনে কারীমের মধ্যে তো আমাদের মারইয়ামের নাম রয়েছে, আমি তো সব প্রমাণ পেয়ে গেলাম। আমাদের নবী ঈসা নবী বলতেন, ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জাফর, আমি সব প্রমাণ পেয়ে গেলাম, আর দেরি করো না, আমি সিংহাসনে বসা আমার রাজা প্রজা এমপি মন্ত্রী জনগণ সকলকে নিয়ে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে সেই জাফর আত-তাইয়ারের নিকট সেই খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশি কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলেন কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহর কোরআন শুনে খ্রিস্টান বাদশা মুসলমান হয়ে গেলেন। বোঝা গেল কি? কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত কাফেরের গোষ্ঠীরা পর্যন্ত। এই কোরআনের এত পাওয়া, সেই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না, ঠিক কিনা? আজ যদি সকলের ঘরে ঘরে কোরআনের আদর্শ থাকতো, আমাদের সমাজে যদি কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাহজানি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজিগুলো কিছুই হতো না, ঠিক কিনা? আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে ওই সিনারির মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না। আজকে যদি কোরআনের আদর্শ আমাদের সমাজে থাকতো, তাহলে 2 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত সমাজের নারী দর্শন হতো না, দর্শনের সেঞ্চুরি হতো না। আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশের এমপি মন্ত্রীগুলো চেয়ারম্যান মেম্বারগুলো সুদ খেত না, ঘুষ খেত না, দুর্নীতি করতো না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতো না, ঠিক কিনা? জুড়ে আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে কোরআনের আদর্শ নেই, এই জন্য এই জাতির এই দেশের এই অধপতন, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রচার প্রসার বেশি করে করার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।